দিস টাইম দ্য ন্যারেটর ডিড নট ফরগেট হার। এবারে ন্যারেটর কিন্তু আর ভুলতে পারছে না, কারণটা কি বলতো? অলরেডি আমরা বলেছিলাম, কারণটা ছিল কি, সেই প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, আহা মিষ্টি মিষ্টি নেশা। একদম ঠিক তাই, সেই মিষ্টি মিষ্টি নেশা, মিষ্টি মিষ্টি অনুভূতি ন্যারেটরকে কিন্তু, ওই ছেলেটিকে কিন্তু পাগল করে দিয়েছিল। সে কিন্তু ভুলতে পারছিল না, সেই জন্য বলছে দিস টাইম আই ডিড নট ফরগেট হার, আমি কিন্তু তাকে ভুলে যাইনি। অ্যান্ড শি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গে ছিল ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি অ্যান্ড ফর দ্য লং আফটার। শুধুমাত্র জার্নি শেষ পর্যন্ত ছিল না, এবং তারপরেও ছিল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, দ্য ন্যারেটর প্যাকড ইন হেস্ট টু লিভ দ্য ডেরা। যখন কলেজের সেমিস্টার বল, পরীক্ষা বল, যখন শেষ হয়ে গেল, তখন সে খুব স্পিডে তড়িঘড়ি সে কিন্তু আবার ডেরার উদ্দেশ্যে রওনা হলো, আর্লিয়ার দ্যান ইউজুয়াল। এই পর্যন্ত আমরা দেখেছিলাম, এবং একটা জায়গায় ন্যারেটরকে বলতে শুনেছি কি, যে মাই গ্র্যান্ড মাদার উড বি প্লিজড টু সি মাই এগারনেস টু সি হার। আমার যে গ্র্যান্ড মাদার ভীষণ খুশি হবে, কারণ আমার এই যে ব্যাকুলতা, আগ্রহ তাকে দেখার, এইটা যখন আমার দিদিমা জানবে ভীষণ খুশি হবে, তাই তো? কিন্তু আমরা তো জানি, আমরা তো অলরেডি ফার্স্ট ইউনিটে আমরা পার্ট 1-এ দেখেছিলাম কি, যে কার জন্য, কোন ডার্লিংয়ের জন্য ন্যারেটরের এত, ওই ছেলেটির এত ব্যাকুলতা, এত উন্মাদনা। তো আজকে আমরা পরবর্তী ধাপটা আবার সেই রকম উন্মাদনা নিয়ে পড়ব। সঙ্গে থাকিস, বেশ ভালো লাগবে। মজার সঙ্গে গল্পের টোটাল অংশটা বাংলা মানে সমেত মজার সঙ্গে আমরা কিন্তু পড়ব, ততক্ষণ কিন্তু সঙ্গে থাকিস। ওকে। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেওলি। আমি একটু উদ্বিগ্ন হয়ে পড়লাম, আমি বিচলিত হয়ে পড়লাম। কেন বলতো? অ্যাজ দ্য ট্রেন, আবার সেই ট্রেন রিচড ইনটু দেউলির দিকে আবার ট্রেনটা যখন করে আসা স্টার্ট করলো, যে হার্টবিটটাও ধুমধুম ধুমধুম করে বাড়তে লাগলো। আই ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস। কারণটা কি, বিকজটা কি, আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল। আমি অবাক হয়ে ভাবছিলাম, আচ্ছা এখন গেলে মেয়েটার সঙ্গে কি কথা বলবো। হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমি মেয়েটাকে কি বলা উচিত, কি বলবো। হোয়াট আই শুড ডু, আমার কি বা করণীয় আছে। মানে এত রকমের প্রশ্ন তার মনে কিন্তু ভিড়। এখানে দুখানা প্রশ্ন দিয়েছে, হয়তো আরো অগণিত অনেক কিন্তু প্রশ্ন তার মনে ভিড় বাঁধছিল। আই ওয়াজ ডিটারমাইন্ড, এখানে ভালো করে লক্ষ্য রাখবি, একটা জায়গায় বলছে আই ওয়াজ ডিটারমাইন্ড। এই যে আই ওয়াজ ডিটারমাইন্ড দেখে মনে হচ্ছে ইটস এ ভার্ব, বাট কিন্তু এটা কিন্তু ভার্ব নয়, দিস ইজ অ্যাডজেক্টিভ। কারণটা কি বলতো? এটা ন্যারেটরের একটা স্টেট অফ মাইন্ডকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা দেখতে মনে হচ্ছে এটা ভার্ব, বাট দিস ইজ নট এ ভার্ব ফর্ম, ঠিক আছে? সেই জন্য বলছে যে আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি দৃঢ় প্রতিজ্ঞা ছিলাম, দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেস বিফোর হার। আমি ওর সামনে অসহায়ভাবে বাবা দাঁড়াবো না। আমি ওই মেয়েটার সামনে আমি অসহায়ভাবে দাঁড়াবো না। অসহায় তার মানে কি? তার মানে এর আগের যে এনকাউন্টার হয়েছে, এনকাউন্টার মানে ওই সেই এনকাউন্টার না, এই এনকাউন্টার মানে কি? সাক্ষাৎ। এর আগের যে এনকাউন্টারগুলো হয়েছে, আগে যে কথোপকথনগুলো হয়েছে, সেই কথোপকথনে বা দেখা হয়েছে সাময়িক, যে সেই দেখা হওয়ার সময় ন্যারেটরের একটা স্টেট অফ অ্যাপিয়ারেন্স ছিল। সেই অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল? হার্ডলি এবল টু স্পিক, কথা বলতে প্রায় অক্ষম বললেই চলে। কথা বলতে সক্ষম ছিল না, এমন একটা অবস্থা তার মধ্যে এসে গেছিল মেয়েটাকে দেখার পরে, বা তার সামনে মেয়েটা দাঁড়ানোর পর। অথবা ডু এনিথিং অ্যাবাউট মাই ইমোশন, এবং আমার অনুভূতিগুলোও প্রকাশ করতে ঠিক আমি অক্ষম ছিলাম, সক্ষমতা আমার ছিল না। সেই রকম একটা কি অবস্থা হচ্ছে, সেই রকম একটা স্টেট অফ, এটা হচ্ছে কি স্টেট অফ অ্যাপিয়ারেন্স।
স্টেট অফ অ্যাপিয়ারেন্সটা ছিল তার মধ্যে। তার যে আগের যে যখন দেখা হয়েছিল তার মনের ভিতরে সে কেমনভাবে ছিল, সে কোনো রকম ঠিকমতো কথা বলতে পারছিল না, সে ঠিকমতো তার এক্সপ্রেস, তার যে ইমোশানগুলো, তার অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারছিল না। এগুলো হয় কখন হয়? যখন অনেক কিছু একসঙ্গে দানা বেঁধে যায়, অনেক কিছু কথা বলা থাকে অথচ বলতে পারে না, কিছু একটা রেসিস্ট করছে তাকে। তো এই ধরনের কথাকে বলা হয়, এই ধরনের জিনিস কখন হয়? যখন মানুষ মেন্টাল প্যারালাইসিস বা এটাকে মেন্টাল সঙ্গে ইমোশনাল কানেকশন করা যায়, ইমোশনাল প্যারালাইসিস। মানুষ যখন আবেগে এতটাই ভারাক্রান্ত হয়ে যায় তখন যেন তার ভিতরে পঙ্গুতা এসে যায়, প্যারালাইসিস হয়ে যায়। ঠিক আছে, সেই রকম ভাবে আমার কিন্তু আগের গুলোতে হয়েছিল, বাট দিস টাইম আই ওয়াজ ডিটারমাইন্ড। এবারে কিন্তু আমি কিন্তু ডিটারমাইন্ড হয়ে গেলাম, দৃঢ় সংকল্প হয়ে গেলাম কি, যে না, এবার কিন্তু আর হবে না সেই রকম, আমি তার সামনে আর অসহায়ভাবে দাঁড়াবো না, আমি তো কিছুই করেই দেখাবো, কিছু তো করবই আমি। সো এরকম একটা অবস্থা। ওকে, দ্য ট্রেন কেম টু দেওলি। অবশেষে ট্রেন ঝিক করে সেই দেওলি স্টেশনের, সেই আকাঙ্ক্ষিত সেই দেওলি স্টেশনে অবশ্যই অ্যাট লাস্ট পৌঁছে গেল। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মের এপ্রান্ত থেকে ওপ্রান্ত, এদিক থেকে ওদিক, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকাতে লাগলাম, দেখতে লাগলাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার। কিন্তু আমি কোথাও মেয়েটাকে দেখতে পেলাম না। আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার। আমি কোথাও মেয়েটাকে দেখতে পেলাম না। আই ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস। আমি যে তাকে দেখার আনন্দ, তাকে দেখবো, তার কাছে যাব, সেই আনন্দে এতক্ষণ যে আমার মধ্যে যে হ্যাপিনেসগুলো ফুটফুট করছিল, ঠিক আছে, উড়ে যাচ্ছিল, বাবলিং হচ্ছিল, সেগুলো যেন চারিদিকে, তার আনন্দে চারিদিকে জগৎ যেমন আমার কাছে ঝকমক করছিল, হঠাৎ যেন ধুম করে একটা লোডশেডিং হয়ে গেল, সব কিছু অন্ধকার হয়ে গেল, কারণ আমি আর তাকে দেখতে পাচ্ছি না। সেই প্রিয়ারে কাঁদে হিয়ারে, তো সেই রকম একটা ব্যাপার আমার মধ্যে হয়ে গেল। তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আই ওপেন দ্য ডোর। আমি দরজাটা খুলে দিলাম। অ্যান্ড স্টেপ অফ দ্য ফুটবোর্ড। আমি সেই পাদানি থেকে নেমে পড়লাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। আমি ভীষণভাবে, তীব্রভাবে, গভীরভাবে হতাশায় পড়ে গেলাম, হতাশায় নিমগ্ন হয়ে গেলাম। আমি কষ্ট পেলাম, দুঃখ পেলাম, হতাশা আমাকে ঢেকে দিল। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরওয়ার্ডিং। একটা পূর্বাভাস আমার ভিতরে ছেয়ে গেল, একটা মেয়েটার খারাপ কিছু ঘটে গেল না তো, মেয়েটার কিছু হয়ে যায়নি তো, একটা কুলক্ষণ, একটা খারাপ কিছুর ইঙ্গিত আমি যেন আমার সারা শরীরকে আমি যেন সেই চিন্তায় আচ্ছাদিত হয়ে গেলাম, ঢেকে গেলাম। ঠিক আছে, ওভারকাস্ট আমার মধ্যে হয়ে গেল, ছেয়ে গেল। আই ফেল্ট, তখন আমি তড়িঘড়ি কি মনে করলাম, আমি তখন অনুভব করলাম, আই হ্যাড টু ডু সামথিং। আমি অনুভব করলাম কি, আই হ্যাড টু ডু সামথিং। আমার কিছু করণীয় আছে, যদি পাছে মেয়েটার কিছু হয়ে যায়, কারণ এসেন্স অফ ফরওয়ার্ডিং বলেছে। সেই জন্য আমি অনুভব করলাম আই হ্যাড টু ডু সামথিং, আমার কিছু করণীয় আছে। সেই জন্য কি করলাম, সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার। আমি এই ছুটে গেলাম কোথায়, স্টেশন মাস্টারের দিকে গিয়ে কি করলাম, অ্যান্ড সেট, আমি জিজ্ঞাসা করলাম, আমি বললাম, ডু ইউ নো দ্য গার্ল? কাকু, আপনি কি সেই মেয়েটাকে দেখেছেন? ডু ইউ নো দ্য গার্ল? আপনি কি সেই মেয়েটাকে চেনেন? হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, যে 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 ঝুড়িটাকে এখানে বিক্রি করতো। তো আমি দেন জিজ্ঞাসা করলাম, কাকে? স্টেশন মাস্টারকে। তখন স্টেশন মাস্টার কি বললো বলতো, নো, আই ডোন্ট নো। স্টেশন মাস্টার তো এত তো জানে না যে তলে এত কিছু হয়ে গেছে। তো স্টেশন মাস্টার বললো, নো, আই ডোন্ট নো, আমি জানি না। সেটা তো স্টেশন মাস্টার। এবং কিছু উপদেশ দিয়ে দিল। সেই সময় ভাব শুনতে কেমন লাগে। উপদেশ তখন দিয়ে দিল কি, অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। শোন ছোড়া, তো বরং ভালো করবি, ওইসব খোঁজাখুঁজি না করে তোর সবচেয়ে ভালো হবে কি, তুই ট্রেনে উঠে পড়।
না হলে তুই পিছিয়ে যদি তুই পিছিয়ে থাকতে না চাস তাহলে ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন, তাহলে তুই ট্রেনের উপর তাড়াতাড়ি মানে ট্রেনে তাড়াতাড়ি কম্পার্টমেন্টে ঢুকে যা বা ট্রেনে চড়ে পড়। এইরকম একটা অ্যাংজাইটির সময়, এরকম একটা টেনশনের সময় এরকম একটা উপদেশ ভাব কেমন লাগে, তাই না? তো তখন কিন্তু কিছু করা নেই, কারোর কিছু করা নেই। এটাই তো রাস্কিন মন্টের লেখা স্টাইল, দ্য ট্রানজিয়েন্স অফ মোমেন্ট, দ্য ফ্লিটিং নেচার, পালিয়ে পালিয়ে যাওয়া ক্যারেক্টার। ঠিক আছে, এটাই হচ্ছে রাস্কিন মন্টের ইন্ডিভিজুয়ালিটি, ইউনিকনেস। ঠিক আছে, সময়ের হাতে আমরা সকলে বাঁধা। তো সেই জন্য সে কি করছে, বাট উনি তো ওনার কথা বলেছে, বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন। আমি কি করছি, আই পেস্ট আপ অ্যান্ড ডাউন, আমি এদিক ওদিক, আই পেস্ট আপ অ্যান্ড ডাউন, একই পথ বরাবর এদিক ওদিক আমি হাঁটাচলা করতে লাগলাম। আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড স্টেয়ার ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন এয়ার। এবং রেলিং, এই স্টেশন চত্বরে কি থাকে, রেলিংস থাকে। তো স্টিয়ার ওভার দ্য রেলিংস অফ দ্য স্টেশন ইয়ার, সেই স্টেশনের যে আঙ্গনটা বলে, যে চত্বর আছে, সেই চত্বরে যে রেলিংস আছে, যেটা লোহা দিয়ে বাঁধানো থাকে, কখনো কখনো ইট দিয়ে ঘেরানো থাকে, তার বাইরে আমি দেখতে লাগলাম, আমি চেয়ে থাকতে লাগলাম, যদি এক ফোঁটা দেখা যায়। তো দেখলাম, অল আই স যা কিছু আমি দেখলাম সেটা কি, ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি। সেখানে একটা কি ছিল, ম্যাঙ্গো, একটা আমের গাছ, অ্যান্ড ডাস্টি রোড, এবং একটা ধূসরিত একটা মেঠো পথ। ডাস্টি রোড মানে কি, মেঠো পথ। ধুলা প্রচুর আছে, তার মানে কি, মাটি রাস্তা মানে মেঠো পথ। তো মেঠো পথ দ্যাট লিডস ইনটু দ্য ফরেস্ট, বা হুইচ লিডস ইনটু দ্য ফরেস্ট, কি আছে দেখি না, ওকে, লিডিং ইনটু দ্য ফরেস্ট, যেটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোথায় গেছে? কিন্তু যতক্ষণ আমি ভাবছি, মনে মনে হয়তো ভাবছি, নেমে পড়বো, ঝাঁপ দিয়ে যাবো, রাস্তা দিয়ে চলে যাব। তো যতক্ষণে হয়তো আমি ভাবছি, ততক্ষণে দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেন চলা শুরু করে দিয়েছে। এই যে কিছু করার নেই, আমরা সময়ের হাতে বাঁধা, বলেছি একটু আগে। সো দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। তখন ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেন স্টেশন থেকে মুভ করতে, আস্তে আস্তে চলতে শুরু করে দিয়েছে। অ্যান্ড আই হ্যাড টু, মানে যথেষ্ট গতিও নিয়ে নিয়েছে। তো আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, ন্যারেটর বলছে আই হ্যাড টু রান, আমাকে ছুটতে হচ্ছে, আই হ্যাড টু রান অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং লাফিয়ে পড়তে হচ্ছে। অ্যান্ড জাম্প কিসে, জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমার যে কম্পার্টমেন্টের যে ট্রেন এইরকম যাচ্ছে, স্পিডে বেরিয়ে যাচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, অলরেডি ট্রেন স্টার্ট করে দিয়েছে। তো বলছে আই হ্যাড টু রান আপ অন দ্য প্ল্যাটফর্ম, আমাকে প্ল্যাটফর্মের উপরে ছুটতে হচ্ছে, অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং লাফিয়ে আমাকে ধরতে হলো কি, সেই আমার কামরার যে দরজা, সেই দরজাটাকে ধরতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড, যখন ট্রেনটা স্পিড ধরলো, আস্তে আস্তে স্পিড এসকালেট করলো, বাড়াতে লাগলো, তখন দ্য ট্রেন রাস্ট থ্রু দ্য ফরেস্ট, গতিবেগের সঙ্গে, দ্রুত গতির সঙ্গে, রাস্ট মানে দ্রুত গতির সঙ্গে, থ্রু দ্য ফরেস্ট, জঙ্গল ভেদ করে চলতে লাগলো, থ্রু দ্য ফরেস্ট। অ্যান্ড আই স্যাট, আর আমার তো কিছু করা নেই তখন আমি দুঃখী মনে, ভারাক্রান্ত হয়ে, মানুষ কি করে, যে এত কিছু আশা জিয়ে রেখেছিল মনে 1 বছর ধরে, সে অনেক কিছু স্বপ্নগুলোকে সে সঞ্চয় করে রেখেছে, সেই স্বপ্নকে দেখে দেখে সে টোটাল 1 বছর কাটিয়ে দিয়েছে। এবং হয়তো সেমিস্টার শেষ হয়েছে কি হয়নি, তড়িঘড়ি ছুটে এসেছে, হয়তো শুধু মেয়েটার এক পলক দেখা পাওয়ার জন্য। কি কথা বলবে সে হয়তো জানে না, বাট দেখা হবে এইটুকুন একটা আশা নিয়ে সে ছুটে এসেছিল। ধুম করে যখন আশার আলোটা নিভে গেল, তখন তার মন কেমন হতে পারে, ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে সে তখন কি হচ্ছে, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, সে বসে পড়েছে, ব্রুডিং, গভীরভাবে চিন্তা করতে করতে, তার সেই রেল কামরার জানলার পাশে, ব্রুডিং অন দ্য ট্রেন, জানলার পাশে বসে পড়েছে। আর বসে পড়ে হয়তো ভাবছে, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ,
তো সেই যে রিনটা কি তাকে দেখেছিল, তাকে মুচকি হেসেছিল, তাকে হাত নাড়িয়েছিল, তার স্পর্শ করেছিল, তাকে তাকে একটা ঝুড়ি দিয়েছিল এবং তার সেই যে চোখের অতল চোখের চাহনি এত কিছু তাকে ঋণ হিসাবে তার দ্বারে কিন্তু ন্যারেটরকে দিয়েছিল। সো সেই ঋণ সে ভুলতে পারছে না। সেই জন্য হয়তো ন্যারেটর হয়তো বসে বসে ভাবছে, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। ওকে, তারপরে ঠিক এইরকম একটা ভাবছে, সেরকম ভাবনার সঙ্গে একটা ঝটকা, মানে একটা একটা যেন আনকনসাস থেকে কনসাসনেসে ফিরে আসার একটা রাস্তা। কি তখন নিজের মনে মনে আবার প্রশ্ন করছে কি হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস। বলছে আমি মেয়েটাকে খুঁজে কি করব, এমন একটা মেয়ে যাকে আমি মাত্র দুবার দেখেছি, এমন একটা মেয়ে যাকে আমি জাস্ট প্রথম যখন আমার যাত্রা হয়েছিল জাস্ট যাওয়ার পথে এবং ফেরার পথে দুবার, জাস্ট 2 টাইম আই হ্যাভ সিন দ্যাট গার্ল। দুবার বলার মধ্যে ন্যারেটর এমফাসাইজ করছে খুব একটা কথোপকথন, আলাপন, কনভারসেশন বা খুব একটা ঘনিষ্ঠতা হয়নি। তো এইরকম একটা মেয়ে হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, তো সেই মেয়েটা সম্পর্কে আমি এত খুঁজে বা কি করব, হুম আই স অনলি 2 টাইমস, যাকে আমি মাত্র দুবার দেখেছি, হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে কথা বলেনি বললেই চলে। তো এইরকম একটা মেয়ে অ্যান্ড অ্যান্ড অ্যাবাউট হুম আই নো নাথিং, এরকম একটা মেয়ে যার সম্পর্কে অ্যাবাউট হুম আই নিউ নাথিং, ওই রকম একটা মেয়ে যার সম্পর্কে আমি কিছু জানি না, যদি বলছে অ্যাবসলিউটলি নাথিং, যার সম্পর্কে কিছুই জানি না, ইভেন দ্য নেম অফ দ্যাট গার্ল প্রবাবলি দ্য অথর ডিড নট নো, হয়তো লেখক সম্ভবত সে মেয়েটার নামও জানে না, অথার মানে ন্যারেটর হয়তো তার নামটা পর্যন্ত জানে না। তো এইরকম একটা মেয়েকে এত উৎসুক একটা খোঁজার জন্য এত পাগলপনা কেন? কিন্তু আমি তার জন্য বাট ফর হুম, কিন্তু এত কিছুর মধ্যেও আমি বা প্রশ্ন করছি বাট কিন্তু কিন্তু কি হচ্ছে বলতো ফর হুম, কিন্তু তার লগে তার জন্য আই ফেল্ট, আমি একটা অনুভব করি টেন্ডারনেস, একটা প্রশান্তি, শান্তি, তুমি শুধু তুমি, তো এরকম একটা টেন্ডারনেস তার জন্য অনুভব করছি অ্যান্ড ফেল্ট এ রেসপন্সিবিলিটি, এবং দায়িত্ব অনুভব করছি, একটা দায়িত্ব অনুভব করছি, একটা টেন্ডারনেস অনুভব করছি, whom I whom or that I had never seen before, that I had never felt before, যেটা এর আগে কোনোদিন কারোর জন্য আমি কিন্তু এরকম অনুভব করিনি। আমি জানি মেয়েটার সঙ্গে দুদিনের আলাপ, মেয়েটা সম্পর্কে কিছুই জানিস না, তো সে আমার সঙ্গে কথা বলেই নি, আদৌ না বলেই চলে, কিন্তু আমি তার জন্য কেন এত আমার মন পাগল পড়া হয়ে যাচ্ছে, আমি একটা তার কথা শুনলে আমি যেন কোথাও যেন শান্ত হয়ে পড়ি, আই ফেল্ট টেন্ডারনেস, এবং সেই জন্যই হয়তো আমি একটা আই অলসো ফেল্ট রেসপন্সিবিলিটি দ্যাট আই নেভার ফেল্ট বিফোর, যেটা এর আগে কোনোদিন আমি দেখিনি, ওকে, অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, এটা করতে করতে এবার পৌঁছে গেছে ডার্লিংয়ের বাড়িতে, বড় ডার্লিংয়ের বাড়িতে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে ইন বিটুইন অনেকটা সময় 2-4 দিন 5 দিন কেটে গেছে, 8 দিন 10 দিন কেটে গেছে, কতদিন কেটে গেছে আমরা জানি না, তো পৌঁছে গেছে মোটামুটি। সেই জন্য বলছে পৌঁছে যাওয়ার পরে কি, যে গ্র্যান্ডমাদার, একটু আগে ন্যারেটর বলেছে যে মাই গ্র্যান্ডমাদার উড বি ভেরি প্লিজড, কেন, ফর মাই এগারনেস টু সি হার, আমার যে ব্যাকুলতা তাকে দেখার জন্য, জানে নাতি আসবে, তো নাতি এলে 2 মাস এখন দাপিয়ে বেড়াবে, কিন্তু এবারে কিন্তু বলছে মাই গ্র্যান্ডমাদার আমার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট অ্যাট অল, কোনো মতেই আমার দিদিমা কিন্তু আমার এই যাত্রাতে খুশি হয়নি, কারণটা কি, বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, কিন্তু আমি ছিলাম না, আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস, ওনার বাড়িতে 2 সপ্তাহের বেশি কিন্তু আর টিকে থাকতে পারেনি, ছটফট করছে, সে পারছে না থাকতে। এর আগে অন্যান্য অকুপেশন, অন্যান্য কিছু তার মনকে দখল করে নিয়েছিল, পিন্টু ঝন্টু কান্টু, হয়তো যদিও এখানে মেনশন নেই, অনেকে হয়তো অনেক কিছু দখল করে নিয়েছিল, দ্যাটস ওয়াই দ্য ন্যারেটর ফরগট হার ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট জার্নি, প্রথম যাত্রাতে হয়তো ভুলে গেছিল, বাট দিস টাইম একটা উন্মাদনা, একটা অস্থিরতা,
কারণ সেই ভালোবাসার ছোঁয়া পেয়ে গেছি, ভালোবাসার সান্নিধ্য পেয়ে গেছে, ঠিক আছে। তো এখন কিন্তু এই যে দেখা হয়নি, দেখা না হওয়ার জন্য সে অস্থির হয়ে পড়ছে। আই ফেল্ট রেস্টলেস, আমি আমি অস্থিরতা বোধ করলাম। অ্যান্ড ইল অ্যাট ইজ, ইল অ্যাট ইজ কি বললো? ইল অ্যাট ইজ। দেখো অ্যাট অ্যাট ইজ এটা হচ্ছে স্বাচ্ছন্দ্য, স্বাচ্ছন্দ্য, ঠিক আছে। আচ্ছা, তার সামনে ইল যোগ করে দিলাম। ইলটা খারাপ কিছু বোঝালে হয়, তাহলে অস্বাচ্ছন্দ্য মানে অস্বস্তি, স্বাচ্ছন্দ্য মানে অস্বস্তি, এটা থেকে বেরিয়ে স্বস্তি, অস্বস্তি। তাহলে আমি একটা অস্বস্তি নিজের মধ্যে আমি অনুভব করতে লাগলাম, একটা অস্থিরতা আমার মধ্যে অনুভব করতে লাগলাম। সো আই, তারপরে কি করলাম? সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। সো আই টুক, আবার আমি কি করলাম? আমি সো আই টুক দ্য ব্যাক। তো আমি দিদার ঘর থেকে আই টুক দ্য ব্যাক, ঠিক আছে। ঠিক আছে, সো আমি কি করলাম? আই টুক দ্য ব্যাক, আমি আবার কি করলাম? ফিরে এলাম। আমি আবার সো আই টুক দ্য ব্যাক, আমি আমি গিয়েছিলাম যে ছটপট করতে করতে যে চলে গেছিলাম, আবার আমি কি করলাম? আবার আমি ফিরে চলে গেলাম কোথায়? উইদিন কাপল অফ 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে কি করলাম? সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, আবার প্লেন্সের সমতল ভূমির দিকে, সমতল তটের দিকে, যেখান থেকে আমি জার্নি শুরু করেছিলাম। আবার আমি দিদার বাড়ি থেকে, দেরা থেকে আবার কিন্তু ঘুরে আসতে লাগলাম। কোথায়? দেরা। আমি দেরা থেকে আমি কি করলাম? আমি আবার দেরা থেকে আবার সমতল ভূমির দিকে ঘুরে আসতে শুরু করলাম, কারণ আমার তো মন বসছে না। কি জন্য শুরু করলাম? না, মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন, মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন, এই উদ্দেশ্যে মিনিং টু আস্ক জিজ্ঞাসা করবো, এই উদ্দেশ্যে ফার্দার কোশ্চেন মানে কি? অ্যাডিশনাল কোশ্চেন, অ্যাডিশনাল কোয়ারিজ, অ্যাডিশনাল প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা করবে। কাকে? বেটা একজনই তো আছে, স্টেশন মাস্টার। তো স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে সে শান্ত হয়নি। কি জিজ্ঞাসা করেছিল? কাকু কাকু, ডু ইউ সি দ্য গার্ল হু ইউজ টু সেল দ্য বাস্কেট? তুমি কি সেই মেয়েটাকে জানো যে ঝুড়ি বিক্রি করতো? তো সেই প্রশ্নের পরে আর তো জিজ্ঞাসা হয়নি, ট্রেন মাসি দিয়ে দিয়েছে, চলে আসছে। তো আমার মন শান্ত হয়নি, সেই জন্য আমি 2 সপ্তাহের পর বা 2 সপ্তাহের মধ্যে আমি ছেড়ে দিয়েছি, দেরা ছেড়ে দিয়েছি। 2 সপ্তাহে থাকার পরে আমি দেরা ছেড়ে দিয়েছি, সেখান থেকে আমি চলে এলাম তড়িঘড়ি। কারণটা কি? মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন, অতিরিক্ত অ্যাডিশনাল প্রশ্ন জিজ্ঞাসা করব বলে, অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, দেউলিতে থাকা স্টেশন মাস্টারের কাছে। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু কি? বাট দেউলি, কিন্তু দেউলিতে গিয়ে যখন দেখে সেখানে একটা অন্য লোক। দেয়ার ওয়াজ এ ডিফারেন্ট স্টেশন, দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, সেখানে একটা অন্য আরেকটা স্টেশন মাস্টার। হ্যাঁ, এ কে হো গে, ঠিক আছে। তো সেখানে একটা অন্য স্টেশন মাস্টারকে সে দেখতে পেল। The previous man had been transferred to another post within the past week. The previous man, আগের যে লোকটা, আগের জনটা, had been transferred to a new post বা another post, অন্য একটা পদে সে ট্রান্সফার হয়ে গেছে। সুন্দর একটা গ্রামাটিক্যাল আছে, প্যাসিভ ভয়েসে করা আছে। তো আমরা এগুলো পরে তোরা চাইলে আলোচনা করবে। গত সপ্তাহে মাত্র তো ছিল মাত্র কি 2 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে এর কপাল ফাটা, কপাল ফাটা থাকলে কিছু নেই। অভাগা যেদিকে তাকায় সাগর সেদিকে শুকিয়ে যায়। তো এই ন্যারেটর হচ্ছে আমাদের অভাগা, ঠিক আছে। ও যদিও একটা মনে পজিটিভিটি নিয়ে ফের ব্যাক করলো, কিন্তু দেখা যাচ্ছে কি 1 সপ্তাহের মধ্যে, মাত্র এমনি 2 মাস থাকে, 2 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহের মধ্যে তাকে ট্রান্সফার করে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সে ট্রান্সফার হয়ে চলে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল। দ্য নিউ ম্যান, নতুন যে মাস্টার এসেছে, ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটা সম্পর্কে কিছু জানে না, কোয়াইট ন্যাচারাল, সে কিছু জানে না। হু সোল্ড দ্য বাস্কেট? আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। কিন্তু আমার নজর পড়ে গেল কার কাছে বলতো?
ওনার অফ দ্য টি স্টল, আরেকজন তো ছিল, টি স্টলও ছিল আর ফ্রুট ভেন্ডারও একটা ছিল। তো সেই চায় চা দোকানের সেই মালিকের দিকে আমার নজর পড়ে গেল। দেখ, চিন্তা কর, এতবার এর আগে এসেছে তো, সে বলেছে টি স্টল আছে, কিন্তু এখন বলছে, দেখ কি বলছে, দেখ নজর পড়ে গেল যে টি স্টলের একটা ডেসক্রিপশন তিনি দিচ্ছেন। ও কি দিয়েছে, এ স্মল শ্রিভেল্ট আপ ম্যান ওয়ারিং গ্রিজি ক্লথস। বলছে এ স্মল শ্রিভেল্ট ম্যান, তাহলে একটা ছোট্ট, মানে ছোটখাটো চেহারার, বেঁটে চেহারার, কম হাইটের চেহারার একটা লোক, শ্রিভেল আপ, যে কি বলছে, শ্রাঙ্কেন হয়ে গেছে, রিঙ্কেলড, যার সবকিছু শরীরে এসে গেছে, মানে বার্ধক্য এসে গেছে, ম্যান উইথ গিজি ক্লথ, যার ভিতর তেল, গিজি মানে কি দেখবি ইয়ে বাইকে বাইকে চেনে দেওয়া হয়, সাইকেলের চেনে লাগানো হয় গ্রিজ, তো নাটের লাগানো হয়, তো সেই রকম গ্রিজি ক্লথস মানে কি, সেখানে তেল, এখানে তো কার পাশে আছে, ওভেনের পাশে হয়তো আছে, তো ওভেনের পাশে থাকাতে ধোঁয়াতে সে তেল চিটা একটা পড়ে গেছে কাপড়। তো সেই রকম একটা মানুষের কাছে তার নজর পড়লো। আচ্ছা, এর আগে পড়েনি কেন? দেখো, মেয়েটা তো এখন নেই, মেয়েটা না থাকার জন্য মেয়েটাকে খুঁজতে খুঁজতে এর দিকে একটু হলেও নজরটা গেছে। যখন মেয়েটা ছিল তখন তার শয়নে স্বপ্নে তার পৃথিবী শুধু মেয়ে ছিল, যখন মেয়েটা তার সামনে থাকে তার পৃথিবীতে শুধু কি একটাই সূর্য, একটাই চন্দ্র, একটাই পৃথিবীর। যেই মেয়েটাকে সামান্য কিছু এখন দেখতে পাচ্ছে না, তখন দেখ একে একে দেখ এই টোটাল ইউনিভার্সটা হয়তো সে দেখতে পাবে। সেই জন্য হয়তো সে চাওয়ালাটাকেও দেখতে পাচ্ছে, এই জন্য সে হয়তো ডেসক্রিপশন দিচ্ছে, এ স্মল ম্যান শ্রিভেলড আপ ম্যান উইথ গ্রিজি ক্লথস, তেল সিটে পড়া একটা নোংরা কাপড়। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। আচ্ছা আচ্ছা কাকু, আপনি কি ওই কিছু জানেন, ওই যে মেয়েটার যে ঝুড়ি বিক্রি করতো, কিছু কি আপনি জানেন এর সম্পর্কে? তখন চাওয়ালা বলছে কি, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল দেয়ার, হ্যাঁ 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 মনে পড়ছে, হ্যাঁ এখানে তো এইরকম এক ধরনের একটা মেয়ে আসতো বা থাকতো, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হ্যাঁ আমার ঠিক মনে আছে, আমার বেশ মনে আছে, এখানে একটা সেই ধরনের, তুমি যেটা বলছো সেই ধরনের মেয়ে একটা আসতো, বাট সেই বাট এসে গেল মানে ন্যারেটরের গলা শুকে গেল। বাট কিন্তু কি হয়েছে, সি হ্যাজ স্টপ কামিং নাও, সে বন্ধ করে দিয়েছে, কামিং নাও আসা বন্ধ করে দিয়েছে, সুন্দর গ্রামার আছে। তো সে আসা এখন কিন্তু বন্ধ করে দিয়েছে। হোয়াই আই আস্কড, আচ্ছা কেন বন্ধ করে দিয়েছে? হোয়াট হ্যাপেন্ড টু হার? আচ্ছা, মেয়েটার সঙ্গে তার সঙ্গে কি এমন ঘটে গেছে বা কি এমন হয়েছিল সে আসে না আর? তখন লোকটা বলছে কি বলতো, তখন লোকটা বলছে হাউ শুড আই নো। আচ্ছা, আমি কিভাবে জানবো বলতো কেন আসে না, কেন সে আসা বন্ধ করে দিয়েছে? হাউ শুড আই নো, আমি কিভাবে জানবো? শি ওয়াজ নাথিং টু মি, সে আমার কাছে কিছু না, কেউ নয়। শি ওয়াজ নিদার মাই রিলেটিভস নর হ্যাভ এনি অ্যাকোয়েন্টেন্স, আমার কোনো পরিচিতিও নয়, আমার কোনো আত্মীয় নয়, কোনো পরিচিতিও নেই আমার সঙ্গে। তো আমি হাউ শুড আই নো হার, আমি কিভাবে জানবো সে কেন আসে না, কোথায় আসে না, কেন বন্ধ করে দিয়েছে? অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, কোনো উপায় নেই, আবার ট্রেন ভাসিয়ে দিয়ে দিয়েছে হয়তো, আমাকে ছুটে ছুটে আবার ট্রেনের জন্য চলে আসতে হলো। তাহলে ফেরার পথেও সেকেন্ড টাইমে, যাওয়ার পথেও দেখা হলো না, ফেরার পথেও আর দেখা হচ্ছে না। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিট, দেউলির প্ল্যাটফর্মটা আস্তে আস্তে করে আমি যাচ্ছি, আস্তে আস্তে করে পিছনে থেকে যাচ্ছে, ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো অ্যাজ দ্য দেউলি প্ল্যাটফর্ম রিসিট, দেউলির প্ল্যাটফর্ম যেই পিছতে লাগলো, আই ডিসাইডেড দ্যাট, আমি মনস্থির করলাম কি, ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, একদিন আমি কি করব, আমাকে থামতে হবে, আমাকে থামতে হবে, আমাকে বিরতি নিতে হবে এখানে, অ্যান্ড স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এবং এই শহরে আমাকে একদিন কাটাবো, স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এই শহরে একদিন কাটাবো, মেক কোয়ারিজ, এবং অনুসন্ধান করব, মেয়েটা কোথায় গেল, কেন অনুসন্ধান করব, যাতে দেখা হলে বলতে পারি, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না, এরকম না। তো যে কোনো কারণে, কারণ সে পরের প্ল্যান পরে করবে, এই মুহূর্তে তার
উদ্বেগে আছে সে যথেষ্ট। মেয়েটার কি হলো, এ সেন্স অফ ফরওয়ার্ডিং ওভারকাস্ট হিম। তো সেই জন্য সে বলছে মেক কোয়ারিজ, এবং তদন্ত করব বা অনুসন্ধান করব, এনকোয়ারিজ, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং মেয়েটাকে খুঁজবো, হু হ্যাড স্টোলেন মাই হার্ট। এই ফার্স্ট টাইম ন্যারেটর স্বীকার করছে হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয়, আমার মনটা চুরি করে নিয়েছে। ঠিক আছে, উইথ নাথিং। আর কিসে চুরি করেছে? সোনা দানা গয়না এসবে কিছু চুরি করেছে না। কিসে? নাথিং বাট এ লুক ফর মাই ডার্ক ইমপেশেন্ট আইস। কিন্তু সেই যে অতল কালো চোখের সেই যে চাউনি, হ্যাঁ, তোমার চোখেরই ভাষাতে আমারই ড্যা 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 ড্যা। তো সেই চোখের ভাষা, সেই কাহিনীতে যে চোখ আমার মন চুরি করেছে, সেই চোখওয়ালা মেয়েটাকে একদিন আমি নেমে খুঁজবো। আমি এটা মনস্থির করলাম। ওকে, উইথ দিস থট, এই চিন্তা নিয়ে কি করলাম? আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। আমি নিজেকে সান্ত্বনা দিলাম থ্রু আউট দ্য কলেজ টার্ম। আবার কলেজে যতক্ষণ না পড়ব, যতক্ষণ না আবার একটা বছর ধরে শেষ না হচ্ছে, ততক্ষণ আমি নিজেকে সান্ত্বনা দিয়ে রাখলাম, হোক ঠিক আছে, আমি দেখবো, আমি একদিন নামবো, দেখবো, তাকে খুঁজে পাবো একবার। এইরকম একটা পজিটিভিটি নিয়ে আমি নিজেকে সান্ত্বনা দিলাম। আই ওয়েন্ট টু দেরা এগেইন ইন দ্য সামার। আবার ছুটি পড়ে গেছে, আবার গরমের ছুটি পড়ে গেছে। আই ওয়েন্ট টু দেরা এগেইন ইন দ্য সামার। আবার সেই সামারে আবার দেরার জন্য ট্রেন ধরা শুরু করলাম। অ্যান্ড ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সকালবেলায় যখনই সূর্যালোক সবে উঠি করছে, আলোটা বিচ্ছুরিত হয়েছে, সেই রকম সময় দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন। নাইট ট্রেন, আমরা আগে ভাগে বলেছি যে রাতের ট্রেনটা সেই 5টার সময় প্রায়, তো সেই 5টার সময় সেই নাইট ট্রেনটা আস্তে আস্তে যেই না দেউলির দিকে প্রবেশ করছে, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। আমি এদিক ওদিক, এপান্ত থেকে ওপান্ত, এদিক ওদিক, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্মের এদিক ওদিক ভালো করে দেখতে লাগলাম। কি জন্য দেখতে লাগলাম? ফর দ্য সাইন অফ দ্য গার্ল, মানে ফর দ্য হোয়ার অ্যাবাউট অফ দ্য গার্লস। মেয়েটা যদি কোনো ছিটে পাটা দেখতে পাই, হ্যাঁ, শুধু কিছু না হলে ঝুড়িটা যদি পড়ে থাকে অন্তত, না এখানে কাছাকাছি, তাহলে আশেপাশে মেয়েটা আছে, ঠিক আছে। কোঁকড়া যদি পিছন দিকে ব্যাক করেও দাঁড়াই, যদি সামান্য একটু কোঁকড়ানো চুলটাও যদি দেখতে পাই, তাহলে জানতাম না রে এটা ওই সেই মেয়ে যে আমার হার্ট চুরি করে নিয়েছে, আমার হৃদয় যে চুরি করেছে, এটা হচ্ছে সেই মেয়ে, হয়তো আমি ছুটে যেতাম। তো আমি সেই জন্য যেই না এলো, আমি এদিক ওদিক দেখতে লাগলাম, যাতে মেয়েটার যদি একটু চিহ্ন দেখতে পাওয়া যায়, একটু যদি মেয়েটাকে দেখা যায়, বা মেয়েটার কি হলো সেটা যদি জানা যায়, কোথায় আছে মেয়েটা সেটাও যদি জানা যায়। নোয়িং, এটা জেনেও যে আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। এটা আমি জানতাম, বলছে ন্যারেটর বলছে আমি জানি, এর আগে একবার হয়ে গেছে, পুরো দেখতে পাইনি, আবার ফিরে এসছে। তো সেই জন্য বলছে নোয়িং, মানে এর সেন্স অফ ফরওয়ার্ডিং এখনো পর্যন্ত তার মধ্যে কিন্তু চলছে। নোয়িং, এটা জেনেও যে কি আই উড নট ফাইন্ড হার বা সি হার, আমি তাকে খুঁজে পাবো না, আমি দেখতে পাবো না, বা দেখতে পাবো না, বাট হোপিং জাস্ট ফর দ্য সেম। কিন্তু কোথাও আনচান মন করছে, তো যদি একবার দেখা পেয়ে যাই, মানে দিস ইজ কল হোপ এগেনস্ট হোপ, মানে আশার বিরুদ্ধে গিয়ে আশা দেখা, ঠিক আছে। আশা এমন একটা জিনিস যে মরতেও মরে না, ঠিক আছে। তো এইরকম ভাবে একটা আশা আমি দেখছিলাম, যদি তারা একটু আমি দেখতে পাই বা খুঁজে পাই সামহাউ, কোনোভাবে, যাই হোক, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি। যে কোনোভাবে হোক, যে কোনো কারণে হোক, আমি কিন্তু যে মনস্থির করেছিলাম ওয়ান ডে আই উড স্পেন্ড এ হোল ডে অ্যাট দেউলি, সেই দেউলিতে কিন্তু আমার আর কোনোদিন আমি ব্রেক নিতে পারিনি, আমি কিন্তু সেটা বিরতের থেকে সেখানে নেমে যেতে পারিনি। তো সামহাউ বলছে আই কুড নট ব্রিং মাইসেলফ, আমি নিজেকে আনতে পারিনি, টু ব্রেক দ্য জার্নিটাকে ব্রেক করতে, থামতে অ্যাট দেউলি, অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার। আমি অক্ষম, যে আমি যেটা চেয়েছিলাম সেটা আমি করতে পারিনি। যে একটা কি বলেছে, একটা কন্ডিশন বলছে, একটা কথা বলছেন দারুণ, বলছে ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফ্লেম আই রিফ্লেক্টেড,
বলছে আমি যেটা ভাবছিলাম যদি এটা যদি কোনো কাল্পনিক কোনো সিনেমা হতো কিংবা কোনো ফিকশন কোনো কল্পকথা হতো তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে হয়তো সেই জায়গায় আমি নায়ক হব। তাহলে আমরা দেখেছি কি মশালা মুভিগুলোতে কি দেখি, যত যে নায়িকাকে বেঁধে রাখুক না কেন ওই চলে গেল লরি টরি ভেঙে লাথি টাথি মেরে গুঁড়িয়ে টুড়িয়ে দিয়ে কিংকং এর উপরে সুপারম্যানের উপরে কি মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে চলে আসবে এবং শেষমেশ কি মধুরেণ সমাপেয় এবং ভালো কিছু একটা এন্ডিং হবে। ন্যারেটর বলছে যদি একটা কল্পনা হতো তাহলে হয়তো আই উড হ্যাভ গট ডাউন, আমি হয়তো নেমে যেতাম অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং। এবং বলছে ক্লিন, কত সুন্দর দেখ, সাদামাটা ভাষা ব্যবহার সাদামাটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। বলছে ক্লিন দ্য মিস্ট্রি, এই রহস্যটাকে হয়তো আমি পরিষ্কার করে দিতাম, মানে রহস্যের অন্বেষণ করে নিতে পারতাম যে কেন মেয়েটা আর আসে না। ঠিক আছে, আমি হয়তো এই রহস্যের উন্মোচন করতে পারতাম যদি আমি সেই কল্পকথার ভিতরে যদি থাকতাম। অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং, একটা উপযুক্ত মানে মধুরেণ সমাপেয় উপযুক্ত এন্ডিং সমাপ্তিতে হয়তো এই গোটা জিনিসের সমাপ্তিতে আমি আসতে পারতাম। কিন্তু আমি তো রিয়াল, তো কিন্তু আমি তো রিয়েলিটিতে তো এরকম হয় না, কারণ আই থিঙ্ক আই এম এ হিউম্যান বিংস, আই থিঙ্ক আই এম এ লাভার, আমার মনে হয় আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছিলাম। কিসের ভয়? আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছিলাম টু দিস, এটা করতে, যেটা কল্পনায় যেটা ভাবছি, যেটা সিনেমা মশালা মুভিতে যেটা হয় সেটা করতে আমি ভয় পাচ্ছি। কারণটা কি? কারণ আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমি এটা করতে ভয় পাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি ভয় পাচ্ছিলাম এটা আবিষ্কার করতে বা এটা খুঁজতে এক্স্যাক্টলি সত্যিকারের মেয়েটার কি হয়েছে, সত্যিকারের মেয়েটার এক্স্যাক্ট কারণটা কষ্টটা আমি খুঁজতে হয়তো ভয় পাচ্ছিলাম। কেন ভয় পাচ্ছিলাম? পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সে আর দেউলিতে আর থাকেই না, হয়তো পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো আমি গিয়ে খুঁজতে খুঁজতে দেখলাম শি ওয়াজ ম্যারিড। ঠিক আছে, সে বিয়ে করে ফেলেছে আর তার জড়ুয়া দুজন বাচ্চাও হয়তো হয়ে গেছে। ঠিক আছে, হয়তো ম্যারিড হয়ে গেছে, অথবা সি হ্যাজ ফলেন ইল, অথবা পারহ্যাপস সি হ্যাড ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। না 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 না, আমি এসব কথা বাবা নিতে পারবো না। বিয়ে করে হয়তো কোনো কারোর মা হয়ে গেছে, এসব দেখা থেকে আমার না দেখাই ভালো, মানে ন্যারেটরের মনে বলছে, সেই জন্য বলছে এসব জিনিস আমি নিতে পারবো না, এই জন্য আমি ভয় পাচ্ছিলাম। ওই জন্য হয়তো মশালা মুভির মতো কল্পনার মতো সেই নায়কদের মতো আমি কিন্তু নেমে মেয়েটার খোঁজ আমি করিনি। পারলে হয়তো হ্যাপি এন্ডিংও হতে পারতো, কিন্তু আমি খুঁজিনি বাবা। যদি এই ধরনের নেগেটিভিটি যদি আমার যদি হয়, যেগুলো আমার খারাপ কিছু যেটা আসছে মনের ভিতরে, হয়তো বিয়ে হয়ে গেছে, হয়তো অসুস্থ হয়ে পড়েছে, হয়তো এখানে দেউলিতে আর থাকে না, তো এইসব জিনিস আমি হজম করতে পারবো না। আই কুড নট ডাইজেস্ট ইট, আমি এটা হজম করতে পারবো না, সেই ভয়ে আমি খুঁজতে যাইনি। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, তারপরে ন্যারেটর বলছে সেই জন্য তো যাইনি, কিন্তু যাওয়া আসাটা বন্ধ রাখেনি ন্যারেটর, যাওয়া আসা ন্যারেটর বন্ধ রাখেনি। সেই জন্য বলছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আমি দেউলিতে পাস করেছি অনেকবারের জন্য। পরীক্ষা হয়তো আসবে কবার, একবার, দুবার, তিনবার, না মোর দ্যান 3 টাইমস? তাহলে মোর দ্যান 3-তে তোমরা এমসিকিউতে অপশান মারবে, কারণ এখানে বলছে অনেকবার পাস করেছি, হয়তো অনেকবার। বলছে আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইমস অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি সবসময় যতবারই পাস করেছি এই দেউলি আগে যতদিনই হুইসেল বেজেছে দেউলিতে এসে গেছে, তখনই আমি ক্যারেজ উইন্ডোতে, কামরার যে জানলা আছে সেই জানলার উইন্ডো যে উঁকি ঝুঁকি মেরেছি, দেখেছি এবং দেখার চেষ্টা করেছি, হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, এবং উকি ঝুঁকি মারে দেখার চেষ্টা করেছি, কি দেখার চেষ্টা করেছি? দ্য সেম আনচেঞ্জড ফেস, সেই অপরিবর্তিত মুখ। দেখ, এখন যখন যখন প্রোজটা যখন লিখছেন না লেখক বা ন্যারেটরের মাধ্যমে যেটা লেখা হচ্ছে, তখন কিন্তু বয়স, অ্যাকচুয়ালি লেখক যখন এটা লিখছে, লেখকের বয়স তখন কিন্তু প্রায় 50 ছুঁয়েছে। 18 বছর বয়সে যখন কলেজে পড়ছিল তখন মেয়েটাকে দেখেছিল, এখন সে 50-এর কোঠায় পৌঁছে গেছে। তখনও কিন্তু মেয়েটা কিন্তু অ্যাজ লাইভলি অ্যাজ বিফোর, আগের মতো সেই একই প্রাণবন্ত জীবন্ত আছে, এবং প্রতিবারই যতবার যাতায়াত করে, প্রতিবারই যতবার যাতায়াত করে
তত ভারী উঁকি ঝুঁকি মারে এবং দেখতে চাই সেই ফ্রক পরা, হয়তো সেই কাজল কালো চোখে, সেই এক পলকে সেই যে তাকানো, সেই হয়তো বড় হয়ে গেছে, ইউথ থেকে ওল্ড এজে চলে গেছে, কিন্তু সে কিন্তু মেয়েটাকে দেখতে চাই, সেই ছোটাওয়ালা, সেই যে ছোট্ট মেয়েটি যার চোখে চাউনি কি ন্যারেটরকে কি করতে বারবার ছুটে আসতে বাধ্য করছে। সে কিন্তু মেয়েটিকে সেইভাবেই সেই রূপেই দেখতে চাইছে, সেই স্মাইলিং ফেস, যে তার দিকে এই যে স্মাইল আপ অ্যাট মি মানে তো আমার দিকে হাসছিল, তাহলে আপ কেন, হয়তো হাইটে ছেলেটা একটু বেশি, মেয়েটা একটু ছোট, তাহলে তার দিকে তার পানে চেয়ে যে দেখে দেখে হাসছিল, এই জন্য আপটা ইউজ করা হয়েছে। তো লুকিং আপ অ্যাট মি, আমার দিকে চেয়ে হাসছিল, সেই দৃশ্যটা কিন্তু আমি কিন্তু এক্সপেক্ট করছে, বলছে হাফ জানে হবে না, আর হওয়ার নেই কিছু, তবুও যদি বাই চান্স, হোপ এগেনস্ট হোপ, ঠিক আছে। তো আশার বিপরীতে গিয়ে আশা দেখে, সেই জন্য হাফ এক্সপেক্টিং কথাটা ব্যবহার করা হয়েছে। ওকে, টু সি আই ওয়ান্ডার, আমার জানতে ইচ্ছা হয়, কি বলতো, আই ওয়ান্ডার আমার জানতে ইচ্ছে করে, হোয়াট হ্যাপেন্স ইন দ্য দেউলি, আচ্ছা দেউলিতে কি হয়, দেউলিতে কি ঘটে আমার জানতে বড্ড ইচ্ছা করে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, এই যে স্টেশন চত্বরের বাইরে দেউলিতে আচ্ছা কি আছে কি হয় আমার বড্ড জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছা করে। হ্যাঁ, তো জানতে ইচ্ছা করে, কারণটা কি, এমনি এমনি একটা মেয়ে উবে গেল, হুম দ্য ন্যারেটর লাভড, যাকে যাকে ন্যারেটর ভালোবেসেছিল সে কি ভ্যানিস্ট হয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ ওঠে না নামে না, এরকম প্ল্যাটফর্মে, তাহলে এই প্ল্যাটফর্মে এই এই দেউলি স্টেশনের বাইরে কি এমন আছে আমার বড্ড জানতে ইচ্ছে করে, ঠিক আছে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, এখানে কিন্তু সজ্ঞানে এবার ন্যারেটর বলছি, এখানে ন্যারেটর এবার সজ্ঞানে বলছে, কি বলছে, আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, আমি কোসমিন কালে কোনো দিন এই জায়গায় এই দেউলিতে কিন্তু আমি আমার জার্নিটা ব্রেক করব না, এখানে এসে থেমে নেমে বা থাকবো যে বলছিলাম কোনো দিন আর করব না। এখন কিন্তু সজ্ঞানে, তখন মনে মনে ভাবছিল, এখন কিন্তু সজ্ঞানে সদর্পে ঘোষণা করছে, এখন কিন্তু আমি নামবো না, এখানে কোনোদিন জার্নিটা আমার ব্রেক করব না, নামবো না। কারণটা কি, ইট মে স্পয়েল মাই গেম, হয়তো আমার এই যে খেলা, আমার এই খেলাটা নষ্ট করে দিবে, কোনটা, আমি যদি নামি এখানে, আমার এই নামাটা, মেয়েটাকে খোঁজাটা যদি আমি এগুলো করি, হয়তো ইট উইল স্পয়েল মাই গেম। আর গেমটা কি, গেমটা হচ্ছে ন্যারেটর একবার আসবে, খুঁজবে মেয়েটাকে, একবার লুক আউট করবে থ্রো দ্য ক্যারেজ উইন্ডোর পথ দিয়ে কি লুক আউট করবে, দেখবে, আবার চলে যাবে, আবার আসবে, আবার দেখবে, কোথা খুঁজেছি তোমায়, তো খুঁজতে থাকবে, দেখতে পাবে না, হতাশাগ্রস্ত হবে, আবার চলে যাবে, আবার যখন স্টেশনের দিকে ঢুকবে, মেয়েটার কত কথা মনে পড়বে, ফ্ল্যাশব্যাকে অনেক কিছু আসবে, সেই কেন আসবে, কেনে তৈরি বাস্কেট আসবে, তার হাতে হাতে স্পর্শ আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো, এই সমস্ত কথা হয়তো ফ্ল্যাশব্যাকে তার আসতে থাকবে, সেই অনুভূতিগুলো নিয়ে খুঁজতে থাকবে, আবার চলে যাবে। দিস ইজ কল্ড গেম, এই যে আসা যাওয়াটা, তার খোঁজাটা, দিস ইজ কল্ড গেম। এইটা যদি সে যদি নেমে পড়ে যদি জানতে পেরে যায় মেয়েটা বিয়ে হয়ে চলে গেছে, দুটো বাচ্চার হয়ে গেছে, তাহলে ইট উইল স্পয়েল দ্য ন্যারেটরস গেম, তাহলে ন্যারেটর যে অনুভূতি নিয়ে এতদিন বাঁচছিল বা আসা যাওয়া করছিল, সেটা তার নষ্ট হয়ে যাবে, হয়তো আর কোনোদিন দেউলির দিকে আসবেই না, ঠিক আছে না। সেই জন্য বললো, আমি কোনোদিন আর কিন্তু নামবো না, খুঁজবো না। আই প্রেফার, আমি পছন্দ করি, কি, আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি পছন্দ করি আশাটাকে জিয়ে রাখতে, অ্যান্ড ড্রিমিং স্বপ্ন দেখতে, লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, লুকিং আপ অ্যান্ড ডাউন, সেই প্ল্যাটফর্মের এদিক ওদিক অন্বেষণ করা, খোঁজা, দেখা, এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা, এবং স্বপ্ন দেখা, আশা দেখা, এইগুলো আমি পছন্দ করি। আর কি, আর পছন্দ করি, আর মনে মনে স্বপ্নতে দেখতে পাই, কি, ওয়েটিং ফর দ্য গার্লস উইথ দ্য বাস্কেট, অপেক্ষামান সেই মেয়েটা ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে, আমি সেইটা দেখতে ভীষণ ভালোবাসি। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন। ঠিক এইরকম অবস্থা হয়তো কার ন্যারেটরের হয়েছে, ন্যারেটর
এইরকম অবস্থায় যখনই কোনো ডিস্টারবেন্স এসছে, যখনই মনে একটু প্রশান্তি পেতে চেয়েছে, টেন্ডারনেস পেতে চেয়েছে, হয়তো সারা জীবন সে এ পথ দিয়ে এসেছে, আবার কি মেয়েটাকে ফ্ল্যাশব্যাকে দেখেছে, মনে শান্তি পেয়েছে, আবার চলে গেছে নীরবে, সেই তুমি রবে নীরবে হৃদয়ে মম আধারে। তো সেই রকম ব্যাপার, সেই মনে আবার শান্তি পেয়েছে, আর এইটাকে সে জিয়ে রাখতেও চেয়েছে। সেই জন্য তিনি শেষমেশ বলছেন, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যান্ড দেউলি। আই নেভার, আমি কোনো দিন দেউলিতে আমার জার্নিটা কিন্তু বিরত করিনি, বা দেউলিতে আমি এসে থেমে যাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ ওপেন অ্যাজ ক্যান, বাট আই পাস থ্রু অ্যাজ ওপেন অ্যাজ আই ক্যান, কিন্তু যতটা সম্ভব, যতবার সম্ভব পারা যায়, আমি কিন্তু এ পথ দিয়ে যাতায়াত করেছি। এই জন্য হয়তো দেখ, এই কথার মাধ্যমে কিন্তু আমাদের যে গল্পের যে থিম, যে একটা লঙ্গিং, মানুষের যে একটা ইচ্ছা, চাওয়া, তীব্র আকাঙ্ক্ষা, বাসনা, লঙ্গিং, অ্যান্ড সেই লঙ্গিংয়ে চাওয়ার জন্য ছুটে বেড়ায়, এবং সেই আনফুলফিল ডিজায়ার পূরণ না হলে তাকে যে পাওয়ার একটা অনুভূতি, পাওয়ার জন্য যে তার যে তাগিদ মানুষকে জিয়ে রাখে এবং সেটাকে ভালো রাখে। আমরা পেয়ে গেলে, আমার একটা দরকার, আমার একটা আইফোন দরকার, যখনই আইফোনটা কিনে দেওয়া হয় তখনই দেখবি 2-4 বার ঘেঁটে নেওয়ার পরে আর ভালো লাগে, দূর কি আছে, সেই পুরো কি আছে, তেমন কিছু নেই, ভাল লাগছে না। ফোল্ডিং সেট বেরিয়েছে, ঝ্যাকাস লাগছে দেখে, গ্লসি কালার, এটা নিয়ে গেলে আমার স্টাইল স্টেটমেন্ট আলাদা হয়ে যাবে, তখনই আমরা আবার শিফট করতে চাই। তো কোনো জিনিস যখনই পেয়ে যাই, যখনই কোনো কিছু গেন করে নিই, ভাব দুর্গাপূজার সময় মা আসছে, কত আনন্দ, কত মনের ইচ্ছা, এই আমি অমুক ড্রেস আনবো, এই আমি অমুক ড্রেস আনবো, আমি আমি পঞ্চমীতে এটা পরবো, ষষ্ঠীতে এটা, সপ্তমী দশমী বিজয়াতে এই ড্রেস পরবো, সিলেকশান, কত কি আমরা কি ইভেন্ট সেট করে ফেলি, কত কিছু আমরা প্ল্যানিং করি, বন্ধুদের সঙ্গে আড্ডা জমাবো, গসিপ করবো, এখানে যাব সেখানে যাব, লং ড্রাইভে যাবো, কত কি প্ল্যানিং। কিন্তু যখনই মা এন্ট্রি নিয়ে নেয়, ধুম করে শেষ হয়ে যায়, ঠিক আছে, তখনই মনে হয় যে না, মনে হয় সেই যে 1 মাস আগে থেকে যে আসার যে অনুভূতি, আনন্দটা, মা এসে যাওয়ার পরে কিন্তু ততটা পাওয়া যায় না। ঠিক তেমনিভাবে আমরা, লেখক কিন্তু জিয়ে রাখতে চেয়েছে সেই আনন্দটা। পেয়ে গেলে, আমি যদি একবার জানতে পেয়ে যাই তাহলে সব শেষ, খতম, টাটা বাই বাই, সব শেষ। কিন্তু সেই জন্য আমি জিয়ে রেখেছি, হোক না তার সেখানে ভিতরে যা হচ্ছে হোক, কিন্তু আমি তো জানি আমি একটা মেয়েটাকে দেখেছিলাম, যার লগে আমি বারবার এই পথ দিয়ে আমি পাশ কাটি, বারবার আমি খুঁজে বেড়াই, এবং হয়তো 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 সেই মেয়ে আর আমার কাছে আসতে পারবে না, কিন্তু আমি তো জানি সে আমার লগে আমার পানে চেয়ে হেসেছিল, আমি তার হাতে হাত রেখেছিলাম। এই অনুভূতিটা নিয়ে সারা জীবন ন্যারেটর বাঁচতে চায়। তো আজকে এই পর্যন্ত, তোদের কেমন লাগলো অবশ্যই তোরা কমেন্টে জানাবি। তোদের ভালোবাসাটা ভীষণ দরকার আছে, কারণ জানিস একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্টের প্রয়োজন হয়, কতটা এফার্ট লাগাতে হয়। তো আমি চাইবো তোরা আমার এই এফার্টটাকে সম্মান জানিয়ে সকলের মাঝে শেয়ার করবি এবং সাবস্ক্রাইব করতে সকলকে বলবি। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং উইথ মাই ফ্রেন্ডলি টিউটোরিয়ালস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।